কি কে সর্বনাশ করলো আবার সাধের বেগুন খেয়ে নষ্ট করে গেল কে এমন করে? একটা গাছও আর আস্ত রাখেনি। হায় 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 হায়, আবার কি সর্বনাশ হলো! আবার একটাও বেগুন আস্ত রাখলো না গো। এমন সর্বনাশ কে করলো? এবার আবার কি হবে? কি ব্যাপার, সকাল সকাল এমন করে হা হুতাশ করছেন কেন? হ্যাঁ, দেখতে পাচ্ছ না নাকি আমার বেগুন ক্ষেত কেউ রাতের বেলায় এসে সব নষ্ট করে রেখে গেছে? বেটা অবিনাশ, ঠিক হয়েছে, এবার বুঝবে মজা। হ্যাঁ, খুব বড় বড় মুখে বাতিল না, হ্যাঁ? এবার গ্রামের মোড়ল যত সব নাটক। দেখেছো নগেন, একটাও বেগুন আর নেই। তাই তো বাবু, দেখছি তো। কেমন করলো বলুন তো আপনার সাথে? এ তো খুব খারাপ কাজ। বাবা, আমার দেখে খুব কষ্ট হচ্ছে মা। যে আমার সাথে এমন করেছে তার কখনো ভালো হবে না। আপনি কষ্ট পাবেন না বাবু, সব ঠিক হয়ে যাবে। এই দুঃখের দিনে তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ, এটাই শান্তির। দুঃখের দিনই তো মানুষ মানুষের পাশে থাকে বাবু। আমি মামার বাড়ি যাব। আমার শোনো না, আমি কখন থেকে বলছি আমি মামার বাড়ি যাব, তুমি শুনছো না কেন? না বাবু, এখন মামার বাড়ি যাওয়ার কোনো দরকার নেই, আমরা পরে যাব। না, আমি এখনই মামার বাড়ি যাব। আমার মামার বাড়ি যেতে খুব ইচ্ছে করছে, আমাকে নিয়ে চলো না। এমন বায়না করে না সোনা, আমরা পরে মামার বাড়ি যাব, এখন যাব না। তুমি বায়না করো না। তুমি খুব বাজে, তুমি কখনো আমার একটা কথাও শোনো না। আমার একটা কথা রাখো না মা। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা পরের সপ্তাহে যাব। না, আমার আজকে যেতে মন করছে। কিন্তু তুমি কেন এমন জেদ করছো বাবা? তুমি তো কখনো এমন করো না। মামার বাড়িতে বেগুনের চাষ হয়, সেই চাষের বেগুন পোড়া আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আমি তোমাকে বাজার থেকে বেগুন এনে বেগুন পোড়া করে খাওয়াবো। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ভালো করে বেগুন পোড়া খাওয়াবো। না না না, বাজারের বেগুনে অমন স্বাদ নেই, আমি খেয়ে দেখেছি, ভালো না। আমি মামার বাড়ির বেগুন পোড়া খাবো। তুমি আবার জেদ করছো নীলু? আমি যেটা বলেছি সেটাই হবে, তোমাকে আমাকে নিয়ে যেতেই হবে। আমি কিন্তু বায়না করলে খুব রাগ করব। আমি কিছুই জানি না, আমি মামার বাড়ির বেগুন পোড়া খাবোই খাবো। এই কি অবস্থা করেছো চেহারার! এমন রুক্ষ চুল, শুকনো চেহারা, মুখের দিকে তাকানোর হাল নেই তোমার। তোমার অবস্থা এমন কেন হয়েছে? তোমার কি শরীর খারাপ গো? বলো না। আমার শরীর খারাপ নয় গিন্নি, শরীর আমার ঠিকই আছে। তবে কি হয়েছে? কিছু খারাপ খবর নাকি? হ্যাঁ, খারাপ খবর তো বটেই। তুমি তো কখনো এমন করে বলো না, কি হয়েছে বলো তো। অবিনাশ বাবুর বেগুন খেতে কেউ রাতের বেলায় এসে হিংসে করে নষ্ট করে দিয়েছে পুরো। হ্যাঁ, সেই খেতে আর কিছুই বাকি নেই। দেখো, আমাদের সবজি বেচে পেট চালাতে হয়। কোন সবজিতে 2 পয়সা বেশি আসবে সেটা আমাদের দেখা দরকার। এই সময় বেগুনের দাম ভালো, বেগুন বিক্রি করলে এখন ভালো টাকা লাভ করার সম্ভাবনা। আর এই সময় এমন হলো গো, আমার মনে হয় কেউ হিংসা করে করেছে এটা। যে বা যারাই করুক, তারা জেনে বুঝেই করেছে। তারা জানে যে এখন বাজারে বেগুন বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, তাই এই ক্ষেত তারা ধ্বংস করে রেখে গেছে। তাহলে তো আমাদেরও ক্ষতি হবে গো, কারণ এই অঞ্চলে অবিনাশ বাবু ছাড়া অমন বেগুনের ক্ষেত তো আর কারণ নেই। সে ক্ষতি তো হবেই, কি আর করা যাবে বলো? একটা কিছু উপায় বার করতেই হবে আমাদের। সেটাই চিন্তা করছি। অবিনাশবাবুর মুখের দিকে তো আর কখনো তাকানো যায় না। সত্যিই তো, মানুষটার ভেঙে পড়ারই কথা। আর যথেষ্ট ভেঙেও পড়েছেন, কি বলে যে সান্ত্বনা দিই মানুষটাকে। আমাদেরই ভেবেচিন্তে একটা উপায় বার করতে হবে গো। বাবা নগেন, কাল রাতে তুই কোথায় গিয়েছিলিস বাবা? ওই অত রাতে? এসব খোঁজ নিয়ে তোমার কি কাজ মা? তুমি নিজের কাজ নিয়ে থাকো না করা। না, মানে ওই তুই তো অত রাতে একা একা কোথাও বেরোস না, তাই বলছিলাম আর কি। রোজ বেরোই না, কিন্তু কালকে কাজ ছিল তাই বেরিয়েছিলাম। আমি সেটাই তো জিজ্ঞেস করছি,
যে কি কাজ ছিল এমন? সব কাজের কৈফিয়ত কি তোমাকে দিতে হবে মা? আমার সাথে এমন করে কথা বলছিস কেন রে? আমি না তোর মা? সেই জন্যই তো বলছি সব ব্যাপারে নাক গলাতে এসো না, বয়স হয়েছে, বুড়ো মানুষের মতো চুপ করে থাকো যত সব। তা আমি কিছু বললেই তুই এমন খেকিয়ে উঠিস কেন? তুমি কাজটাই তেমন করো তাই। শোনো, সংসারে তুমি তোমার মতো থাকো, আমার ব্যাপারে তুমি নাক গলাতে আসবে না। আমি 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 আমার মতো থাকবো যত সব। বল না বাবা, বল না, কোথায় গিয়েছিলিস কাল রাতে? আমাকে বললে কি মহাভারতটার অশুদ্ধ হয়ে যাবে বল। সেসব আমি জানি না, তবে তোমাকে বলবো না, এটা তুমি জেনে রাখো। তবু আমাকে জানতেই হবে। তুই বল, কাল তুই কোথায় গিয়েছিলিস? কোনো খারাপ কাজ করতে যাসনি তো রে বাপ? শোনো মা, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমাকে যদি আর এই বিষয়ে একটি কথা বা জিজ্ঞাসা করো আর কিছু বলো, তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। তখন তুমি থাকবে রাস্তায় পড়ে, বুঝতে পারবে? এ কি বলছিস রে তুই? আমি যে তোর মা, আমাকে তুই এমন কথাটা বলতে পারলি? এখন তো শুধু বলেছি, বেশি বাড়াবাড়ি করলে করেও দেখাবো, ঠিক আছে? তখন দেখবে কেমন মজা লাগে সত্য সব। ঠিক আছে বাবা, আমি আর জিজ্ঞাসা করব না। তুই রাগ করিস না রে দয়া করে, আর আমাকে তাড়িয়েও দিস না রে। অবিনাশবাবু, আপনার সাথে দুটো কথা ছিল। আমার সাথে কি আর কথা বলবে বলো গোপাল? এই দুটো সুখ দুঃখের ভালো মন্দ কথা আর কি। আমার নিজের দুঃখই কে শোনে তার ঠিক নেই। সেই কথাই তো শুনতে এসেছি। আমাকে দয়া করে বলুন যে কি কি ঘটেছে। দেখো বাবা, আমি সেদিন যখন খেতে গেলাম সব ঠিক ছিল, কিন্তু পরদিন যখন গেলাম দেখলাম আমার সব ক্ষেতকে নষ্ট করে দিয়েছে। আমার বেগুন সব তুলে নিয়ে চলে গেছে কেউ। আর শুধু তাই নয়, গাছগুলোকেও সব নষ্ট করে দিয়েছে। এই কথাগুলো তো আমিও জানি। এখন শুধু ভাবছি যে এর আগে আমি কি করব। আমার যে সব শেষ হয়ে গেল গোপাল। এভাবেই কি আর সব শেষ হয় বাবু? আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। নতুন করে কিভাবে শুরু করব বলো তো? হাল ছাড়লে হবে না বাবু, সাহস হারালে হবে না। আমাদের আবারও নতুন করে সব শুরু করতে হবে। কিন্তু যেগুলো গেল সেই ক্ষতি সামাল দেব কি করে? আমার যে প্রচুর লস হয়ে যাবে গোপাল। যে অল্প কিছু বেঁচে আছে সেগুলো তুলেই আজকে বিক্রি করতে হবে, না হলে সেগুলোকেও বাঁচানো যাবে না। আর যেগুলো ক্ষতি হয়েও খেতে রয়ে গেছে এখনো, সেগুলোকে কম দামে বেচে দিতে হবে। বেশ বেশ, তুমি যখন ভরসা দিচ্ছ তাই করব। তবে তোমাকে কিন্তু পাশে থাকতে হবে ভাই। সেই জন্যই তো আপনার কাছে আসা। আমি আপনার পাশে থাকবো অবিনাশবাবু, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কি রে, এবার খুশি হয়েছিস তো তুই? এবার তোর মন শান্ত হয়েছে মামার বাড়িতে এসে? হ্যাঁ মা, আমি খুব খুশি হয়েছি। তুমি আমাকে মামার বাড়ি নিয়ে এসেছো, তাতে আমি খুব খুশি। ওরে বাবা, কতদিন পরে তোমরা এসেছো। আমি যে আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি, খুব ভালো লেগেছে তোমাদেরকে সকাল সকাল আসতে দেখে। আরে আশা হয়তো হয়ে উঠতো না, কিন্তু এই নীলুটা বড্ড জেদ করতে লাগলো, তাই ওকে নিয়ে আসতে একরকম বাধ্যই হলাম। সত্যি গো, আমিও ভাবতে পারছি না যে তোমরা যে এমন হুট করে চলে আসতে পারো। তা ভালোই হয়েছে যে তোমরা এসে পড়েছো এতদিন পর, এতেই বরং শান্তি। ও মামি, মামি তোমার কাছে একটা আবদার আছে। ওই আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ওর বায়না। সেই ঘর থেকে শুরু করেছে ওই এক কথা। কি বায়না? তা তুমি নিজেই শোনো না, বুঝতে পারবে। আমি আমি মামার চাষের বেগুন পোড়া খাবো। হ্যাঁ, আমাদের ওদিকের বাজারে বেগুন পাওয়া গেলেও না অমন স্বাদ না। তোমার হাতের বেগুন পোড়া আমি খাবো। তুমি খুব ভালো বেগুন পোড়া বানাও। ওরে ঠিক আছে রে, ঠিক আছে, আমি তোকে বেগুন পোড়া খাওয়াবো। তা এতদিন পরে এলি, আর কিছু খাবি না? না মামি, শুধু বেগুন পোড়া খাবো। আমি বেগুন পোড়া খেতে এসেছি। বেশ বেশ, তা তোমাদের কি খবর বলো তো? এতদিন পরে এলে, সবার শরীর ভালো আছে তো? হ্যাঁ, সবার শরীর ভালো আছে, সব খবরই মোটামুটি ভালো গো। শুধু এই নীলুটার বায়না একটু কমলে বাঁচা যায়।
তা ও কি আর অত শত বোঝে? ছেলে মানুষ তো, তাই বায়না করে। দেখবে বড় হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। সবাই বেগুন নিয়ে যাও, বেগুন নিয়ে যাও, সব থেকে সস্তা বেগুন শুধু আমার কাছে পাবে। তোমার কাছে বেগুন আছে বাবা? হ্যাঁ বুড়িমা, তুমি বেগুন নেবে? হ্যাঁ গো, তোমার কাছে সব থেকে সস্তার ফাটা বেগুনগুলো তুমি আমাকে দাও। হায় ভগবান, কত লস করে দিল আমাদের শত্রু। এমন সুন্দর বেগুন কত দামে বিক্রি হতো, শেষে কিনা এই ফাটা বেগুনগুলো সস্তা দামে বিক্রি করতে হচ্ছে আমাকে। তুমি এমন করো না বাবা, আমাকে বেগুন দাও আগে। তা আজকে নগেন এলো না, তুমি এলে কেন? তা ছেলে আমার রাজপুত্তুর সারা রাত কোথা থেকে এসে এখন দিনের বেলায় পড়ে পড়ে ঘুম হচ্ছে। কোথায় গিয়েছিল সে রাতের বেলায়? আমাকে কি আর সে কিছু বলে বাবা? কোথায় গিয়েছিল জানি না, আমি জিজ্ঞেস করাতে ভয় দেখালো আর বলল যে বেশি কথা বললে সে নাকি আমাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তাই আমি আর ভয়ে কিছু বলিনি ওকে। তা সে কত রাতে ফিরেছিল? তা প্রায় ওই একদম শেষ রাতে। তা তুমি কেন জিজ্ঞাসা করছো গো? না মানে এমনি, ব্যাপারটা কেমন যেন গোলমেলে মনে হচ্ছে। লোকটা তো এমনিতে রাতের বেলা বের হয় না, তাহলে কি এই কাণ্ডের পেছনে ওর কোনো হাত আছে? না হলে তো ব্যাপারটা ওর মায়ের কাছে চেপে যাবে কেন? দাও গো, আমার বেগুন দাও। ও হ্যাঁ হ্যাঁ, এই নাও এই নাও, তোমার বেগুন নিয়ে যাও। এই দেখো, এই বেগুনের স্বাদ কিন্তু হবে অসাধারণ, ঠিক আছে? বাবা, তোমরা কবে এলে গো? নীলুবাবু, তুমি তো অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ, আমরা নীলুর জেদে এবার এলাম। ওর বড় বেগুন পোড়া খাওয়ার বড্ড শখ। তা বেগুন কি আর খাওয়াতাম না, কিন্তু আমার যে বড় ক্ষতি হয়ে গেল মা। কি হয়েছে? আমার বেগুনের ক্ষেত কেউ হিংসে করে নষ্ট করে দিয়েছে, সব বেগুন চুরি করে নিয়ে চলে গেছে। আমার বড় লোকসান হয়ে গেছে, আমি খুব দুঃখে রয়েছি। কিন্তু আপনি তাকে কিছু বলেননি? ধরতে পারিনি গো, ধরতে পারিনি। ধরতে পারলে কি আর তাকে এমনি এমনি ছেড়ে দিতাম? আমি শুধু তালে তালে আছি, যখন ধরবো তাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এমন লোকের কঠিন শাস্তি হওয়া দরকার। তাকে আমি এমন শাস্তি দিতে চাই যেন সে সারা জীবন মনে রাখে। আমি সেই বদমাইশ লোকটাকে খুঁজে বার করব। কিন্তু তুমি যে খুব ছোট বাবা, তুমি এসব কিছুই বোঝো না, তুমি কি করে খুঁজে বার করবে? আমি ঠিক খুঁজে বার করব। দুষ্ট লোকেদের আমি ভালো খুঁজতে পারি। এই আমার এক ছেলে হয়েছে, যত বড় মুখ নয় তত বড় কথা। ছোট বয়স হলে কি হবে, বড় পাকা পাকা কথা বলে। না না, ও তো ওর জায়গা থেকে ঠিক কথাই বলছে মা। আমাদের ওকে এমন করে বলা উচিত নয়। ঠিক আছে, তুমি খোঁজো। আমার উপর তোমরা ভরসা করো, আমি খুঁজে পাবোই পাবো। কেউ ভরসা করুক আর না করুক, আমি ঠিকই ভরসা করব তোমার উপরে। হ্যাঁ, আর সেই ভরসার যেন দাম রেখে উল্টে পড়বে আমার ছেলে। কি যাতা কাণ্ড শুরু করেছো বলো তো মা? তোমার কি আর জ্ঞান বুদ্ধি হবে না? তা তুই রাগ করছিস কেন বাবা? কি হয়েছে? তুমি রান্না করবার জিনিস পেলে না, তোমাকে বেছে বেছে বেগুন পোড়া করতে হলো। এই বেগুন পোড়া আর ভাত কি মানুষে খায়? যত সব। আরে শোন, এই বেগুন আমি গোপালের থেকে নিয়ে এসেছি। এই বেগুনের বড় স্বাদ। সব সময় তো এই বেগুন পাওয়া যায় না, আর বেগুন পোড়া তো ভালোই লাগে। তাই ভাবলাম আজ বেগুন পোড়া আর ভাত করি। আমি তো বুঝতে পারি না মা, তুমি সারাদিন ঘরে বসে করোটা কি? এই বেগুন পোড়া রান্না করবার জন্যই কি তুমি সারাদিন ঘরে বসে থাকো? একটু ভালো মন্দ কিছু রান্না করবার কথা মনে আসে না তোমার? দেখ নগেন, একটা কথা তোকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই। দেখ, যদি বেশি ভালো মন্দ খাওয়ার ইচ্ছে হয় তাহলে নিজে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসবি। তোমার সাহস কি করে হয় আমার সাথে এমন করে কথা বলবার? হ্যাঁ, আমি তোর মা,
তাই তোকে কথা বলার অধিকার আমার আছে। নিকুচি করেছে তোমার অধিকারের কথা আমি জানতেই চাই না। দেখ, ওই সারাদিন আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই না তোর মতন। যদি আজ বাজারে গিয়ে ভালো বাজার করে দিতিস তাহলে ভালো রান্নাই হতো। আমি দিনের বেলাতে পড়ে পড়ে ঘুমাই? কালকে রাতে শুধু আমি বাইরে গিয়েছিলাম, তাই আমি আজকে সকালে শুয়েছিলাম। সেটাই তো আমি তোকে বলছি, দিনের বেলা যে ঘুমাতে শেখে তার বড় বড় কথা বলা মানায় না। দেখো, তোমার সাথে আমার এইসব ব্যাপারে তর্ক করতে ভালো লাগছে না, যত সব চুপড়া করছে। তাহলে যা খেতে দিয়েছি সেটা চুপচাপ খেয়ে উঠে যা। রাখো তো তোমার খাবার, এই খাবার মানুষে খায়? তুমি গেলো বসে বসে, আমি আমার ব্যবস্থা ঠিক করে নেবো, যত সব। কি রে নীলু, আজকে বেগুন পোড়া দিয়ে ভাত কেমন লাগছে তোর? এই বেগুন পোড়া খেতেই তো মামার বাড়ি এসেছি মামা, খুব ভালো হয়েছে। মামির হাতের বেগুন পোড়া খুব ভালো লাগছে। আসলে বেগুনগুলো খুব ভালো, জানিস তো। আমি তো মাকে সেই কথাই বলছিলাম, মামার বাড়ির বেগুনের মতো বেগুনের স্বাদ আর কোথাও নেই। জানো, আজকে এক কাণ্ড হয়েছে। কি কাণ্ড? আজকে বাজারে বুড়িমা এসেছিল। তাতে কি হলো? কালকে নাকি অনেক রাতে লুকিয়ে লুকিয়ে নগেন বাড়ির বাইরে বেরিয়েছিল আর ফিরেছে ভোরবেলায়। সে কোথায় গিয়েছিল জিজ্ঞেস করতে নাকি কোনো উত্তর দেয়নি, উল্টে বুড়িকে হুমকি দিয়েছে যে বাড়ি থেকে বের করে দেবে বেশি কথা বললে। তাহলে তোমার কি মনে হচ্ছে নগেনদাই কাণ্ডের সাথে যুক্ত? কিছুই বলা যায় না গো বউ, আসলে লোকটা যেমন তাতে কিছুই অসম্ভব নয়। ওই গ্রামের কম ক্ষতি তো আর করেনি। সে যদি সত্যিই কিছু করে থাকে তবে তার শাস্তি তাকে পেতেই হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে মামা। কি বলতো? আজকে রাতে চলো, আমরা গোপনে পাহারা দিতে চাই। নীলু ছোট মানুষ হলেও বুদ্ধি কিন্তু ও খুব ভালো দেয়। হ্যাঁ, আমারও পছন্দ হয়েছে নীলুর বুদ্ধি। আজকে গোপনে পাহারা দিতে যাব আমরা। দাঁড়া নগেন, আজ আবার কোথায় যাচ্ছিস তুই লুকিয়ে লুকিয়ে? লজ্জা করে না তোর রোজ রাতের বেলা এইরকম লুকিয়ে লুকিয়ে বেরোতে? আরে বলেছি তো তোমাকে এই বিষয়ে কোনো উত্তর দেবো না, আমাকে বাধা দিচ্ছ কেন? আমি শুধু বাধাই দিচ্ছি না, আজ আমি তোকে কোথাও যেতে দেব না। কেন, হয়েছে রে কি শুনি? আমি বেশ ভালো করেই বুঝে ফেলেছি যে ওই অবিনাশ বাবুর বাগানের বেগুনগুলো তুই একমাত্র নষ্ট করেছিস। তুই ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। তুমি কিন্তু এবার যা তা বলছো মা। তুমি কিভাবে বললে যে আমি এই কাজ করেছি? অবিনাশ বাবুর ক্ষেতের বেগুন যেদিন খারাপ হয়ে গেল সেদিন রাত্রে তুই কি বাড়িতে ছিলিস? আর তুই কিন্তু আমাকে এখনো বলিসনি যে সেই রাতে তুই কি করছিলি। মিথ্যে কথা বলছো, এসব তোমার বানানো কথা, আমি এসব করিনি। দেখ, এখনো তোর হাতে সময় আছে, তুই বলে দে তুই সেই রাতে কি করছিলি। আমি তোমাকে বলতে বাধ্য নই। তার মানে এই কথাটাই সত্যি যে তুই সেই রাতে অবিনাশ বাবুর ক্ষেত খারাপ করেছিস। আর এই গ্রামে তুই ছাড়া অমন খারাপ কাজ করবার আর একটাও লোক নেই। দেখো, আমি করিনি যেটা, শুধু শুধু আমার নামে দোষ দেবে না বলে দিলাম। ঠিক আছে, তুই আমার মাথার দিব্যি দিয়ে বল। আরে এসব দিব্যি টিব্বির ব্যাপার করতে গেলে আবার ভাল লাগে না। না, তুই আমাকে পুরো ব্যাপারটা বল, তাহলে দিব্যি তোকে খেতেই হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার সাথে চলো, নিজে গিয়ে পুরো ব্যাপারটা দেখে নেবে, চলো। কি রে নীলু, কিছুই তো হচ্ছে না এখনো, শুধু মশার কামড় খেতে হবে নাকি বসে বসে? হবে মামা হবে, একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই হবে। ঠিক আছে, দেখা যাক। ওই দেখো মামা, আবার কারা যেন আসছে। ওই লোকটা কে মামা? দেখো, বেগুন গাছ নষ্ট করছে, ওই যে চাদর ঢাকা লোকটা। এই খুব সাবধানে গিয়ে আমরা লোকটাকে জাপটে ধরবো পেছন থেকে। চল চল চল। আর হ্যাঁ, ও বুঝতেও পারবে না যে আমরা ওকে ধরতে চলেছি।
তবে খুব সাবধানে নীলু। চলো চলো আমরা লোকটাকে ধরে ফেলি, এর থেকে বেশি দেরি হয়ে গেলে লোকটা পালাবে। এগি 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 কি হচ্ছে এখানে সব? আরে বলি ব্যাপারটা কি, এখানে এত ঝামেলা কিসের? আরে আরে নগেন, তুই এখানে? তাহলে চাদরের ভেতর ওটাকে? তা আমি কি করে জানবো? চাদর সরিয়ে দেখো না। এ কি অবিনাশ বাবু, আপনি আপনি কি করছেন? হায় ভগবান, আমি ভাবলাম আমার ছেলে এই কাণ্ড করেছে, আর অবিনাশ বাবু আপনি কিনা শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত কিনা নিজের খেতে? ছি 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 ছি। তাহলে শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন তো অবিনাশ বাবু? আমি তো প্রথম দিন থেকেই ঘটনাটা জানতাম, শুধু কাউকে কিছু জানাইনি। অবিনাশ বাবু যে পাগলের মতো নিজের ক্ষেত নিজেই নষ্ট করছে সে কথা সবাইকে বলতে আমার লজ্জা করছিল, হাজারো গ্রামের মোড়ল তো। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, কেউ নিজের ক্ষেত কেন নিজে নষ্ট করবে? মাথার ব্যামো বোঝো না গোপাল দাদা? এটা হচ্ছে মাথার এক ধরনের ব্যামো। এই রোগ হলে মানুষ নিজের জিনিস নিজেই নষ্ট করে, সে বুঝতে পারে না যে কি হয়েছে, পরে যখন খেয়াল হয় তখন আফসোস করে। আমার সন্দেহ ছিল তাই খুঁজছিলাম, সেদিন দেখতে পেলাম, আর কালকে রাতে তো তাই হাতে নাতে প্রমাণ হয়ে গেল, তাই না? এমন কি বাস্তবেও হয়? শুধু কি এই কাজ, গিন্নিমা অত সুন্দর মহিলা ছিলেন, তাকেও এভাবে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দিলেন। আসলে পাগলের কাজকর্ম, বুঝলে তো। এত দিনে আমি একটু শান্তি পেলাম, আমাকে তুই ক্ষমা করে দে নগেন। আমি মনে মনে কষ্ট পাচ্ছিলাম এই ভেবে যে এত বড় কাণ্ডটা আমার নিজের পেটের ছেলেই কিনা করলো। এত দিনে আমার মনটা একটু শান্ত হলো রে। আমার মনেও কোনো সন্দেহ রইল না যে নগেন দোষী নয়। অবিনাশ বাবু নিজের মাথার ব্যামোর জন্য এ সমস্ত কাজ করে। আমার শুধু এইটা ভেবেই কষ্ট হচ্ছে যে আমি আমার নিজের ছেলেটাকেই শেষ পর্যন্ত দোষ দিলাম, বিশ্বাস করতে পারলাম না তাকে। আমিও নগেনকে দোষী ভেবেছিলাম, সেজন্য আমারও কষ্ট হচ্ছে মনে মনে খুব। আরে এখন ওসব ছাড়ো, এখন সমস্যা তো মিটে গেছে, এই ভালো। বলেছিলাম না আসল চোর ধরবো, আসল চোর ধরা পড়লো তো শেষে।